আপনার ছেলে খেলে, আপনার ভাইপো খেলে, আপনার চাচা খেলে, আপনার ভাই খেলে, সমাজের গণ্যমান্য ব্যক্তি, সুবহানাল্লাহ, মানে মনে হয়তো জান্নাত থেকে পালিয়ে এসেছে। আপনি হয়তো মানুষকে, সমাজের লোককে ফাঁকি দিলেন, কিন্তু আল্লাহকে আপনাকে দেখতে পায় না, এই বিশ্বাস আপনার নেই। এই বিশ্বাস না থাকলে তো আপনি মুসলমানই নন। তাহলে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে, আপনি ঘরের ভিতরে খেলেন, মোবাইলে খেলেন, আর হোটেলে খেলেন। তাহলে এটা যে শয়তানের অপবিত্র কাজ, তাহলে এখান থেকে আপনাকে সরে দাঁড়াতে হবে, এখান থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি ওই কাজে আবার জড়িত থাকছেন। এই কাজে যারা জড়িত আছে, জুয়ার সঙ্গে যারা জড়িত আছে, আচ্ছা বলেন তো তাদের যে সমাজের কোনো উন্নতি হবে? বলেন, আপনি আপনার বিবেক থেকে আপনি বলেন। কোন মানুষ যদি সমাজের দায়িত্ব নিয়ে এসেছে, জুয়া খেলে, মদ খায়, ওই লোকের কথা কেউ শুনবে মনে? কেউ শুনবে। তাহলে যারা দায়িত্ববান তাদেরকে আমি অনুরোধ করছি যে আপনি সমাজের দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে কিয়ামতের মাঠে। মসজিদ কমিটি আপনি হয়েছেন, এর সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ কমিটিতে কারা আসবে, কে থাকবে, কে থাকতে পাবে না, এই আয়াতের মধ্যে বলেছে। তো কোন মানুষ যদি কোরআনের একটা আয়াত না মানে তাহলে সে কবিরা গুনাহ করে। আচ্ছা, মসজিদের কমিটি যারা থাকবে তাদের 5খানা গুণ এখানে আল্লাহ বলেছেন, যে আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না, 5 ওয়াক্তের নামাজ পড়বে, যাকাত আদায় করে দেবে। এরকম 5টা গুণ আল্লাহ এখানে বলেছেন। এই 5টা গুণ যদি আপনার কাছে না থাকে, আল্লাহ বলছেন তুই আমার মসজিদের দায়িত্ব নিতে আসিস না, তুই বাহিরের নেতাগিরি কর। এটা আল্লাহর কথা, আপনাকে হয়তো খারাপ লাগছে শুনে, আল্লাহর কথা। এই গুণ যদি আপনার ভিতরে না থাকে, একটা মানুষ যদি 5 ওয়াক্তের নামাজ না করে সে মসজিদ কমিটি থাকে, মসজিদ পরিচালনা করে, তাহলে আল্লাহর কসম করে বলছি তার প্রত্যেক দিন তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হচ্ছে। আপনার হয়তো আজকে দেখা লাগছে, খারাপ লাগছে কথাটা শুনে, কিন্তু আপনাকে আমি ভালোবাসি তাই বললাম যে আপনার কবিরা গুনাহ প্রত্যেক দিন লেখা হচ্ছে। আল্লাহ যে নিষেধ করেছে তুই আমার মসজিদের ধারে কাছে আসবি না, তোর যদি আমার উপরে বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, 5 ওয়াক্তের সালাত তুই যদি জামাত সহকারে করতে পারিস, তাহলে তুই আমার মসজিদের দায়িত্ব নেলে তুই দূরে থাক, আমি আমার মসজিদ চালিয়ে নেব। মসজিদের দায়িত্ব থাকার পরে যদি আপনি জুয়ার সঙ্গে জড়িত থাকেন, মদের সঙ্গে জড়িত থাকেন, তাহলে সমাজ কাকে দিয়ে ঠিক করবে? আপনার চিন্তা ভাবনা কি? আমার তো মাথায় আসছে না। আপনার চিন্তা ভাবনা কি? মসজিদের দায়িত্ব নিয়ে আপনি সমাজ ঠিক যদি না করেন, তাহলে মৌলভী সাহেবকে পুষে লাভ কি? খুতবা দিয়ে লাভ কি? এমনি চাহিদা নামাজ পড়ে চলে না। আপনার যদি চিন্তা ভাবনা না থাকে সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজকে পরিবর্তন করার যদি কোন রকমের চিন্তা ভাবনা না থাকে, আল্লাহর কসম করে বলছি আপনি এই রাস্তা থেকে দূরে সরে যাওয়া, অন্তত আপনার আমলনামায় প্রতিদিন কাবিরা গুনাহ লেখা হবে। আপনাকে ভালোবাসি, জান্নাত আপনাকে দিয়ে দিতে চাই, তাই কথাগুলো বলছি। আজকে যদি সমাজের দায়িত্বশীল লোক মদ জুয়া লটারির সঙ্গে জড়িত না থাকে, আর বাপের দিন আছে মদ জুয়া লটারির সমাজে চলবে, আমাকে বুঝবে না। আর বাপের দিন আছে যারা দায়িত্বশীল সমাজে, তারা যদি বলে আজকে থেকে বছর করায় লটারি জুয়া মদকে নিষিদ্ধ করা হলো, যদি কেউ ধরা পড়ে তাহলে তাকে সমাজ থেকে বহিষ্কার করা হবে। আর বাপের দিন আছে সে মদ খায় এক জুয়া করে, বলেন এর দায়িত্ব নেবে বলে। আমি কথাগুলো অনেকদিন আগের দিকে বলার চেষ্টা করছিলাম, বলেও তো কিছু হচ্ছে না। আবার দেখলাম না বললে তো আমাকে ধরা খেতে হবে, তার জন্য কথাগুলো সামনে নিয়ে আসছি। আপনারা যদি এই কাজে জড়িত থাকেন, তাহলে সমাজ পরিবর্তনের আশা আপনি করিয়েন না। অন্ধ ড্রাইভার, আচ্ছা বলেন, একটা অন্ধ ড্রাইভার বছর করার পর থেকে আপনি ভাঁকুড়ি এলেন বিশ্ববিদ্যালয়, ভাঁকুড়ি। আচ্ছা বলেন, অন্ধ ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আপনি চাপবেন জি? কোন পাগল চাপবে? চাপবে তো? টুকটুকুলালা বন্ধ, ও তো গাড়ি এলে কালকে ছেলে বেড়ে যাবে।
এটা টুকটুকিওয়ালা বন্ধু আপনাকে বলছি তো গর্জন করা ভাগ বেরিয়ে যাবো, যাবেন? যদি বলে পেতে যাবো, যাবেন? কোন ভালো মানুষ যার বিবেক আছে, বিবেকহীন যে নয়, যার কমন সেন্স, কমন বাড়তে যার সেন্সটুকু আছে, সে এখানে অন্ধরা এখানে গাড়িতে চাপবে না। তাহলে আপনি সমাজে যাকে দায়িত্ব দিয়েছেন, সে মাঠকের নামাজি নয়, সে ইসলাম সম্পর্কে কোনো তার ধারণা নেই, তাকে আপনি দায়িত্ব দিয়ে দিয়েছেন সমাজ এমনি চলবে, যে সমাজের উন্নতি চাইছেন। আপনি একটা অন্ধরা গাড়িতে এখানে চেপে আপনি আশা করতেন চাকরি পর্যন্ত আমাকে নিয়ে যেতে পারবে? যেমন আপনি আশা করেন না, এরকম সমাজের পরিবর্তন অতক্ষণ পর্যন্ত আপনি আশা করতে পারেন না যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষকে এই জায়গায় না বসাবেন। এর জন্য পুরা গ্রাম দায়ী দায়। কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ডাক দেবে এবং ডাক দিয়ে জিজ্ঞেস করবে, তোমাদেরকে দায়িত্বশীল যে যাদেরকে মানিয়েছিলেন কোন উদ্দেশ্যে মানিয়েছে? তার টাকার গরম ছিল, তার ক্ষমতার গরম ছিল, এগুলো কয়েকদিন চলবে? টাকার গরম, ক্ষমতার গরম কয়েকদিন চলবে? আপনার কবর পর্যন্ত আপনার সবকিছু থাকবে। আমি আগেও বলেছি, যখন কবরে মাটি দেওয়া হবে তখন আর কিছু আপনার থাকবে না, টাকা থাকবে না, ক্ষমতাও থাকবে না। অতএব আমি মনে করি গর্জনপাড়াকে যদি সংশোধন করতে হয়, গর্জনপাড়া যদি পাপ মুক্ত করতে হয়, তাহলে দায়িত্বশীলদেরকে আগে ঠিক হতে হবে। নচেত এরকম খুতবা যদি কিয়ামত পর্যন্ত হয়, আমি চ্যালেঞ্জ দিলাম, আমি হয়তো থাকবো না, কিন্তু আপনাকে লিখে দেন আজকে যে কিয়ামত পর্যন্ত খুতবা হলো গর্জনপাড়ার পুরো পরিবর্তন আসছে না। মসজিদ খুতবাতে কে যায় আছে? মসজিদ খুতবাতে আজকে 1.5 বছর পার হয়ে গেছে, 52 সপ্তাহ আর আপনার এদিকে 25ই হবে। 52-25 কত? 77-80টা খুতবা হচ্ছে। এই 80টা খুতবা দরকার নেই। কমিটির লোক আজকে বলুন, আজকে এলাম করুন, মদ জুয়া লটারি বর্জন করায় নিষিদ্ধ। দেখেন কালকে থেকে বন্ধ হয়েছে, হবে না বন্ধ? 100% হবে। কারো বাবার জন্য যেখানে মদ খেলে, মদ খায়, জুয়া খেলে, লটারি কাটে, কারো বাবার জন্য। কিন্তু তারা করবে না, তারা বলছে এইভাবে ছিল, তারাই তো মদ জুয়া লটারির সঙ্গে জড়িত, তারা কি করবে? আপনি অন্ধ ড্রাইভার বসে রেখেছেন আর আশা করছেন ভাকুরি আমি যেতে পারবো? এটা তো পাগলও আশা করতে পারে না। আমি আগে বলেছি যে কিছু লোকের গান হ্যাক করে জ্বলবে আসছে, আর কিছু লোক আনন্দ পাবে, কিছু লোক খুব মনে মনে হাসছে যে খুব আসছে হচ্ছে। কোনদিন আপনাকে ফালতু গল্প গুজব কোন উপন্যাস কাহানি আপনাকে শুনে আমার টাইম পার করিনি, এই অভ্যাস আমার নাই। যেদিনই খুতবা দিয়েছি সেদিন কোরআন এবং হাদিস থেকে আপনাকে বলার চেষ্টা করেছি। কোরআন হাদিস শুনলে আপনার পেটও লাগবেই, হক কথা শুনতে আপনাকে খারাপ লাগবে, এই স্বাভাবিক। খুতবা আমি জানি, যদি 5 বছর খুতবা দিয়ে কেউ আমার বিরুদ্ধে একটা কথা বলবেন, এরকম খুতবা হয়ে যায়, একটু কমে যাবে, সব কমে যাবে। 5 বছর খুতবা দিয়ে আমার বিরুদ্ধে একটা লোক কথা বলবে না, সবাই বলবে মলিকা ঠিক আছে, চলবে মলিকা, এটাই ভালো। ওই খুতবা শুনে আপনার 5 পয়সা লাভ হবে না। যেটা সামাজিক ভাবে দেখতে পাচ্ছে এটা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এই কাজে সেই কাজের ব্যাপারে কথা বলতে হবে। আমি আগেই বলেছি, এখানে থেকে যদি হক কথা বলা না যায়, তাহলে দরকার হলে ভিক্ষা করে খাবো, কিন্তু মসজিদে চাকরি করবো না। যেদিন আমাকে ইঙ্গিত দেওয়া হবে যে আপনি এভাবে খুতবা দিবেন না, সেদিন আমি নেই, আপনাকে আগে আমি শুনিয়েছি। অতএব আপনাকে পরিবর্তন করার চেষ্টা করছি আমি, আপনি পরিবর্তন হন। আমাকে আফসোস লাগছে যে আপনার মতন লোকরা আজকে সমাজের এত মান সম্মান, আপনার গোটা গ্রাম আপনাকে সম্মান দেয়, আপনাকে ইজ্জত করে, দেখা হলে সালাম দেয়, আর আপনি জাহান্নামে পড়বেন, এটা আমি কি করে সহ্য করতে পারি? আমি হেলার হিসাবে এটা সহ্য করতে পারি না। তার জন্য আপনার গুনাহগুলো তুলে তুলে সামনে নিয়ে আসছে, যাতে আপনি পরিবর্তন হতে পারেন। যদি আপনার নিয়াত থাকে আবু বকর ওসমানের মতো, এরকম নিয়াত নিয়ে যদি খুতবা চলতে আসেন, তাহলে আপনার পরিবর্তন আসবে। আর আপনার যদি নিয়াত থাকে আবু জেহেল উতবা সাইবানের মতন, তাহলে আপনার শয়তানি আরো বাড়বে। কি করে বন্দী সাহেবকে তাড়ানো যায়, এই চেষ্টা আপনার থাকবে। এই চেষ্টা যদি আপনার থাকে, তাহলে আপনি জানবেন যে আপনার মত আবু জেহেল উতবা সাইবানের মতো। আল্লাহ রাব্বুল আলামিন এত স্পষ্ট ভাবে বলে দিয়েছেন
আল্লাহ রাসূলকে বলছেন ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ রাসূলকে বলছেন হে রাসূল, আপনি বলুন আপনাকে যখন মদ এবং জুয়া লটারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে তখন আপনি বলুন যে এগুলো হচ্ছে মহা পাপ, এগুলো থেকে তোমরা দূরে সরে থাকো, এগুলো থেকে দূরে সরে থাকলে তোমরা সাফল্য লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ কেন মদ জুয়া লটারি এবং দেবদেবীর পূজা নিষেধ করলেন, তোমরা করলো না? আল্লাহ বলছেন এটা যদি তোমরা করো, এই মদ জুয়া দিয়ে শয়তান তোমাদের ভ্রাতৃত্বকে নষ্ট করে দেবে। শয়তান তোমাদের যে বন্ধু আছে, তোমাদের আত্মীয় স্বজনের সঙ্গে, তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে এই আত্মীয়তা তোমাদেরকে দূর করে দেবে। শয়তানের তোমাদের সম্পর্কটাকে ছিন্ন করে দেবে। তার জন্য তোমাদের মদ জুয়া লটারিকে হারাম করা হলো। এটা বাস্তবে আমরা দেখতে পাই না? একটা মানুষ যখন নবী সাহেবের সঙ্গে দেখা হয়, বলছে আসসালামু আলাইকুম, ভালো আছেন, চা খেলেন? বলছে ওই লোকটাকে মদ খাওয়ান ওই লোকটাকে যে আমাকে ওইভাবে সালাম দেবে, ওই লোকটা উল্টা পাল্টা আমাকে কথা বলবে। যখন মদ খায় তার ব্রেন মস্তিষ্ক সে হারিয়ে ফেলে, আমি তাকে কি বলছি অনেক সময় গালি গুলোজ করে, ভালো রাখতে এসে গালি দিচ্ছে মদ, তাই না? যে তার সঙ্গে একটা ঝগড়া হয়ে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আল্লাহ বলছেন শয়তান তোমাদেরকে মদ জুয়া দিয়ে তোমাদের আত্মীয়তা কেটে দিবে, সম্পর্ক নষ্ট করে দিবে। এটা তো আমরা হাতে হাতে দেখতে পাচ্ছি। আজকে আপনি গ্রামের ভালো মানুষ, জুয়ার সঙ্গে আপনি জড়িত আছে, আপনাকে অনুরোধ করছে আপনি ছেড়ে দেন। হয়তো আপনার গ্রামে কেউ জানে না। যুবক ভাই, তোমাদেরকে বলছি মোবাইলে জুয়া খেলছো, এটা তুমি ছেড়ে দাও না। আল্লাহ কিন্তু স্বয়ং দেখছে। কিয়ামতের মাঠে তুমি এ বলে ছাড় পাবে না অন্তত এই জুয়া মদ লটারির ব্যাপারে যে আমি জানতাম না। আল্লাহ আজকে আপনাকে জানিয়ে দেওয়া হলো মদ জুয়া লটারি দেবদেবীর পূজা দেবে, পূজার মণ্ডপে গিয়ে হাজির হওয়া, পূজার মণ্ডপে ডান্স করা। পূজার সময় যখন আমাদের দুর্গা পূজা, কালী পূজা আমাদের আছে, আমাদের যুবকেরা সেখানে গিয়ে ডান্স করে, সেখানে বিটি ছেলে দেখার জন্য সেখানে গিয়ে তার আনন্দ ফুর্তি করে। এগুলো করা যাবে না, এটা নিষেধ করেছেন আল্লাহ। এখান থেকে সতর্ক থাকতে হবে। এখান থেকে যদি সতর্ক না থাকেন কিয়ামতের মাঠে আপনি ছাড় পাবেন না। আমি যেগুলো কথা আপনাকে বললাম কোরআন এবং হাদিস থেকে বলেছি। আর সন্দেহ হলে আমি বারবার বলি যে কোন খুতবাতে যদি আমার বক্তব্যের সন্দেহ থাকে, যেমন স্যার কথা থেকে বলেছে আপনাকে সারাক্ষণ আমার দরজা খোলা আছে, আমার ঘরে যাবেন, আপনাকে আমি দেখিয়ে দেবো। আজকের আলোচনা যেটা বললাম সূরা বাকারার আয়াত নাম্বার 219, সূরা মাইদা আয়াত নাম্বার 90 এবং 91। মোবাইলে রেকর্ডিং হয় প্রত্যেকটা খুতবা। এই শামীম টিভি বলে যে আছে, আকরাম টিভি আর রেকর্ডিং করে, প্রত্যেকটা খুতবা চলে যায়, বিভিন্ন জায়গা থেকে দেখে এবং ফোন করে। যে এমন কথা বলা হয় যে আপনি এমন বক্তব্য দিয়ে এখনো মসজিদে আছে, গজর করার লোক ভালো, গজর করার লোক অবশ্যই ভালো। যেভাবে খুতবা দিলে অন্য জায়গায় এভাবে খুতবা দিয়ে ঠিক আছে অসম্ভব। অফিসিয়ালি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ ইংরেজি সারা দেয়নি। চলছে যতদিন চলে, আল্লাহ রুজি যতদিন দেখেছে ততদিনই থাকবো। অতএব আমি আপনাকে কোনো গাঁজাখুরি গল্প, কোনো মানে কোন কারে আছে, কি হয়েছে, কোথায় কি হয়েছে বলে দিলাম, কোনো সাই ঠিকানা নেই, ও খুতবা আমি রেডি করি না। অতএব আপনাকে আমি অনুরোধ করবো, কোরআন এবং হাদিস যেহেতু আপনি মানতে এসেছেন, এখানে শুনে মানবেন, তাই বিমান মসজিদে এসেছেন কাজ বন্ধ করে দিয়ে। অতএব আপনি আজকে থেকে সংশোধন হওয়ার চেষ্টা করুন। এই মদ জুয়া লটারি নিজেকে ধ্বংস করে এবং পরিবারকে ধ্বংস করে দেয়। একটা পরিবার যখন একটা পরিবারের সদস্য জুয়া খেলে, তখন তার পরিবারটা সমস্ত নষ্ট হয়ে যায়। আশায় আশায় আমি টিকিট কাটছি 10 টাকায় 1 কোটি টাকা, হয় না এরকম? 10 টাকায় 1 কোটি, আর বাপের ঘর থেকে আর বাপের জমি বেঁচে 1 কোটি দিলে আপনাকে কেউ এসে গল্প করে 1 কোটি দিই মনে হয় নাকি? সুবহানাল্লাহ। দোয়া করতে বানাতে পাওয়ার লেগে যারা টিকিট কাটতে মনে হলে কি হাসি গো। সুবহানাল্লাহ। খবরদার এই আশায় আপনি লোভে পড়েন না। আচ্ছা, আপনি টিকিট কেনার 10 লাখ টাকা পেলেন, টাকাটা হালাল না হারাম? একটা টুকটুকিওয়ালাকে চলে যাবো বললে হারাম, মৌখিকে দরকার নেই, মুন্সিকে দরকার নেই, টুকটুকিওয়ালাকে বললো হারাম। আচ্ছা, হারাম টাকা
আপনি করবেন কি? নামাজ পড়বেন, কবুল হবে না। দান করবেন, কবুল হবে না। জামা কাপড় কিনবেন, ওই ইবাদত কবুল হবে না। মাদ্রাসায় দিবেন, কবুল হবে না। তাহলে ওই টাকা দিয়ে আমার লাভ কি? বাড়ি বানাবেন, বাড়িতে বাস কয়দিন করবেন আপনি বলেন? কয়দিন আপনি বাড়িতে বাস করবেন? আপনার বয়স যে 45 হয়ে গেল, আর আপনি হয়তো বাঁচবেন 20, নাহলে 30 বছর 75 বাঁচবেন আপনি। 30 বছর পর বাড়ি থাকবে আপনার ছেলে, বিয়ে করে নতুন বউ না, ও এখন আনন্দ ফুর্তি করবে। আর ওই যে হারাম টাকা লটারিতে পেয়ে আপনি রেখে গেলেন বাড়িতে, বাড়ি করে ওই টাকাকে হিসাব আপনি দিলেন খবরে। আপনার মতন শেষ পাগল আছে তো? আসেনি? যে টাকা কাজে লাগবে সেটা ইনকাম করেন। হালাল পথে আপনি কোটি টাকা ইনকাম করেন, আপনাকে কেউ ধরে নেন? কোটি টাকা ইনকাম করেন। হারাম পথ আপনি আজকে থেকে তওবা করে যে আল্লাহ আমি যা করেছি আজ এতদিন অবশ ছিলাম, জুয়া খেলেছি, মদ খেয়েছি, লটারি কেটেছি, আল্লাহ আর আমি করবো না। তওবা করলাম, আল্লাহ আজকে থেকে আমি ছেড়ে দিলাম। আল্লাহ আপনার গুনাহ মাফ করে অবশ্যই মাফ করে দেবে। আর যদি মনে মনে রেখে যান, বলে সে তো বলার বক্তব্য বলবে, আমার কাছে আমি করে যাবো, করে দেন। অন্তত আমাকে তো প্রশ্ন আল্লাহ করবে না যে তুই বলিস নি কেন। এখন মনে করছে লটারি মনে হয় দেখতে পেলে করতে পারে, কয়দিন থেকে মনে হয় ব্যবসা বন্ধ আছে না কি আল্লাহ না, হরতাল চলছে লটারি। লটারিতে এখানে ব্যাংকের যদিও নাম আছে, আজকে লটারি কিন্তু আমাদের দোকানে দিতে হয় নাকি? মোবাইলে লটারি কেনা হচ্ছে, মোবাইলে সব কিছু, তাস খেলা, লুডো খেলা, যা যাবতীয় কাজ মোবাইলে হচ্ছে। আপনি আল্লাহকে ভয় করে ঘৃণা ভরে তওবা করে আপনি ঘুরে আসেন আজকে থেকে, তাহলে আপনি মরার পরে বাঁচতে পারবেন, নচেত আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ কোরআনের আয়াত আপনাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে, মদ, জুয়া, লটারি, দেব-দেবীর পূজা করা এটা শয়তানে ঘৃণা করে। তাহলে আপনি মানুষ হয়ে কি করে করেন বলেন? আপনাকে তো জানোয়ার বললে তখন খারাপ লাগে, এত বড় কথা বললে আপনি তো জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এটা আল্লাহর কথা, আমার কথা না। জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যার কান আছে, চোখ আছে, বিবেক আছে, থাকার পরে সে ভালো কথা শুনলো, বিবেক দিয়ে সে বিবেক দিয়ে সে আলোচনা করলো না, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করলো না, সেই মানুষটাকে আল্লাহ বলছেন বল বল, সে পশুর চাইতে নিকৃষ্ট। তাহলে আজকে বলুন, আপনি যে কোরআনের আয়াত বললাম সূরা মাইদা আয়াত নাম্বার 90, আল্লাহ বলছেন যে এইগুলো কাজ শয়তানও ঘৃণা করে। শয়তানের অপবিত্র কাজ আপনি কেন করবেন? আপনি আবার দাবি করছেন আমি শেষ নবীর উম্মত, আমি মুসলমান। কিসের মুসলমান আপনি? শয়তান যেটাকে ঘৃণা করছে আপনি সেই কাজ করেন, আপনি মুসলমান দাবি করেন? আপনি তো শয়তানের চাইতেও খারাপ। শয়তান যদি 6 নম্বর জাহান্নামে যায়, 6 তলা জাহান্নামে, আপনি তো 7 তলা, এটার নিচে আপনি থাকবেন। শয়তানের নিচে আপনাকে জাহান্নামে আল্লাহ দেবে। শয়তান যেটা ঘৃণা করছে আর আপনি মনে করছেন এখন আশা করে বসে আছে যে আমার বাড়িতে শয়তান জান্নাত দিতে আসবে, তো জাহান্নাম এই নিমন্ত্রণ দিয়ে আছে আপনাকে জন্মসূত্র থেকে। এই যে লটারি শুনে আপনাকে লাগিয়ে দিচ্ছে, এটা শয়তানের কাজ লাগবে। শয়তান যেটা ঘৃণা করে ওটা বলছে তোকে দিয়ে করাবো। যে আগুনের কারণে আমাকে জান্নাত থাকতে হয়েছে, আগুনের কারণে তার চেয়ার গেছে। সে তো ফেরেশতাদের লিডার ছিল কি শয়তান, যার আজাজির নাম ছিল তার আগের নাম, সে শয়তানের লিডার, ফেরেশতাদের লিডার ছিল। সে কত সম্মানী লোক ছিল সে। আল্লাহর একটা কথা না শোনার কারণে, এই আগুনের কারণে তাকে বিতাড়িত হতে হয়েছে। শয়তানের এখানে রাগ যে আদম তোর কারণে আমাকে জান্নাত থাকতে হলো, গদি থাকতে হলো, তোর যেগুলো দুনিয়াতে তোর সন্তানের আসবে ওদেরকে আমি ছেড়ে দেবো, ছেড়ে আসতে বলে। শয়তানের কথা তো হারে হারে মিলে গেছে। আপনাকে মদের সঙ্গে লাগিয়ে দিয়েছে, কাউকে জুয়ার সঙ্গে লাগিয়ে দিয়েছে, কাউকে নারীর সঙ্গে লাগিয়ে দিয়েছে, কাউকে তাসের সঙ্গে লাগিয়ে দিয়েছে, কাউকে লুডুর সঙ্গে লাগিয়ে দিয়েছে, কাউকে কেরামের সঙ্গে লাগিয়ে দিয়েছে। এগুলো শয়তানের শাখালা। আর কি করে বুঝাইলে আপনি বুঝবেন? এখানে আসেন, ঘুরে বদল আসেন, বুঝাচ্ছে আসেন, আসেন ফের আসেন, ঘুরে বদলতে বুঝাবো। আপনি এখনো আশা করে বসে আছেন যে শয়তান আমাকে দাওয়াত দিতে আসবে জাহান্নামে চল। বুঝে এসছে আপনার? আমার প্রথম তার বাক্য আর শেষ বাক্য মিলছে। আশা করি আপনি বিবেকবান মানুষ, শিক্ষিত মানুষ, ইশারায় যথেষ্ট আপনার জন্য। আল্লাহ কাছে শেষের সময় দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা মানুষকে অন্তত
জুয়া, মদ, লটারি, দেবদেবীর পূজা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার কাছে আমরা গুনাহগার দোয়া করছি। আমরা গুনাহ করব, এটাই স্বাভাবিক, আমরা মানুষ, ভুল আমাদের হবে। আল্লাহ, সকলকে নিয়ে দোয়া করছি, আমাদের দোয়া কবুল না হলে ছোট্ট ছোট বাচ্চা আছে, মাদ্রাসার ছোট্ট ছোট হাফেজে কোরআনের তারা এসছে, যাদের এখনো গুনার খাতা চালু হবে, 8 বছর 10 বছরের সন্তানেরা, মাদ্রাসার ছেলেরা 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাদের দিক দেখে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, আমাদের জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে সুস্থতা দান করো, যারা কবরস্থ হয়ে গিয়েছে তাদের কবরকে নূরে মানামা করে দাও। আল্লাহ, যারা কোন রকমের যদি গলদর করায়, ভালো মুসিবত আসা থেকে আল্লাহ তুমি দূর করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।